ভাবুন তো, কয়েকশো বছর ধরে সারা দুনিয়া যে বিজ্ঞানীকে ভুল প্রমাণ করতে পারেননি, সেই মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, আজ বাংলাদেশের এক গ্রামীণ যন্ত্রবিদ দাবি করছেন নিউটনের মহাকর্ষ সূত্র আসলে ভুল। শুধু তাই নয়, গতির 3টি সূত্রের মধ্যেও 2টি নাকি একেবারেই ভুয়া বা অসম্পূর্ণ। প্রশ্ন হলো, কে এই মানুষটি? তিনি কিভাবে এত বড় একটি বৈজ্ঞানিক সত্যকে চ্যালেঞ্জ জানালেন? আর আসলেই কি তার দাবির পিছনে কোনো সত্যতা আছে? চলুন আজকের রহস্যময় কাহিনী শুনি। মানুষটা কে? পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের নাম না শোনা এক যন্ত্রবিদ আফসার আলী। বয়স 25। একসময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। আজ তার চারপাশে শুধু আলোচনা, বিতর্ক আর রহস্য। তিনি দাবি করেছেন নিউটনের মহাকর্ষ সূত্র ভুল। গতির প্রথম সূত্র সত্যি হলেও অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র একদম সঠিক, আর তৃতীয় সূত্র পুরোপুরি কাল্পনিক। নিউটনের সূত্র বনাম আফসার আলীর যুক্তি। নিউটনের মহাকর্ষ সূত্র বলে, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে একটি বল দিয়ে আকর্ষণ করে। এই আকর্ষণ বল ভরের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু আফসার আলী বলেন, যদি এটা সত্য হয় তাহলে নিউটনের প্রথম সূত্র মিথ্যা হয়ে যাবে। কারণ প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু চলতেই থাকবে।